তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে আনন্দ থাকে অদ্ভুত সুখা বিশ্বাস জীবন হৃদয়ে তুমি পাবে হৃদয়ে বিশ্বাস অনেক আশা তোমার অনেক। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে পিছে রেখে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আজকের এই পৃথিবী সৃষ্টি হতো না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকে ডাইনামিক টিমের যিনি প্রতিষ্ঠাতা আমাদের মাইনুদ্দিন স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ স্যার আজকে এই ডাইনামিক টিমটা যদি তৈরি না হতো তাহলে আমরা আজকে সবাই এখানে একত্রিত হতে পারতাম না। সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকে আজকের এই মিটিংটাকে খুবই আমাদের লাইফের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখব, আর আজকের এই মিটিংটাকে আমরা ভালোভাবে উপভোগ করব। কেউ কিছু শেয়ারিং করব না, যেহেতু আমাদের মিটিংটা লাইভ হচ্ছে, ফেসবুক লাইভের মাধ্যমে দেশ বিদেশ থেকে সবাই দেখবে এবং পরবর্তীতে এটা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব। সো আমরা সবাই প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে, যদি আমাদের ক্যামেরাটা ওপেন করার প্রয়োজন হয়, যদি আমি ভালো পজিশনে থাকি তাহলে আমরা ওপেন করব, আদারওয়াইজ আমরা সবাই এটাকে মিউট করে রাখবো। সো আমি কথা দীর্ঘায়িত না করে আমি আজকের এই পবিত্র আমাদের যে ডিএক্সএন এর মিটিংটা সেটা উদ্বোধন করার জন্য আমাদের একজন হাফেজ সাহেবকে ডেকে নিব, যিনি উইলিংলি যিনি আমাদের সাথে কোরআন তেলাওয়াত করে থাকতে চান বা যিনি কোরআন তেলাওয়াত করতে চান, তার হ্যান্ড রাইজ আমি একমাত্র চাচ্ছি। অন্যরা হ্যান্ড রাইজ করবেন না প্লিজ, তাহলে আমাকে খুঁজতে অসুবিধা হবে। জি, এখানে যদি কেউ হাফেজ সাহেব থাকেন, আমি একজনকে দেখেছি, এমডি সৌরভ মিয়া স্যার, আমি আপনাকে প্লিজ আনমিউটের অপশন দিয়েছি। আরেকজন নবী ভাইকে পেয়েছি। ওকে সৌরভ ভাই, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ আপনি আনমিউটে আসুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমি সৌদি আরব জেদ্দাতে আছি। আমি ডাইনামিক টিমের একজন সদস্য। থ্যাংক ইউ স্যার আপনাকে। আপনি পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করেন, এরপরে আমরা মূল অংশে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين. ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون. قالوا تالله إنك لفي ضلالك القديم. فلما جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني
أعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم صدق الله العظيم মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তিয়ুব ভাই, সৌরভ ভাই, স্টার এজেন্ট। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছেন এবং আজকের এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের মিটিংটাকে শুরু করতে চাচ্ছি। তো আমি এই মুহূর্তে ওয়েলকাম স্পিচে আমি ডেকে নিব আমাদের লিয়াকত আলী স্যারকে। লিয়াকত আলী স্যার, আপনি কো-হোস্টে আছেন। যদি পরিস্থিতি আপনার অনুকূলে থাকে স্যার, তো আমাদের মাঝে এসে আজকের মিটিংটাকে উদ্বোধন করবেন। জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে লিডার? জি লিডার, জি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ ফাইজুল ভাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএল। আমি লিয়াকত চট্টগ্রাম থেকে। লিডার, আপনি আনমিউটে চলে গেছেন। মিউট হয়ে গেছে আপনার স্যার, মিউট হয়ে গেছে লিয়াকত স্যার আপনার। মেবি নেটওয়ার্কের সমস্যা করতেছে। আমরা একটু অপেক্ষা করি, লিয়াকত আলী স্যার চলে আসবেন। স্যার কো-হোস্টে আছে। স্যার, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। জি ফাইজুল ভাই, জি 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 লিডার। আপনার কথা চালিয়ে যান। আমি একটু অফিসে আছি, তো স্যার ফোন করছে, একটা কাজে ডাকতেছে। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি আমি এই মুহূর্তে চলে যাব আমাদের আজকের মেইন যে স্পিকার আছেন, আমাদের স্পিকার লেভেলে যারা আছেন, আমি রিকোয়েস্ট করব আমাদের স্পিকারে যারা আছেন, আমাদের মোহাম্মদ নয়ন স্যার আছেন এবং আমাদের ডাইনামিক টিমের গর্ব, যাকে আমরা সবাই অনুসরণ করি, আমাদের শ্রদ্ধেয় স্যার মাইনুদ্দিন স্যার। স্যার, আপনি যদি মিটিং উপস্থিত থাকেন প্লিজ হ্যান্ড রেজ করবেন। স্যার কি আছেন আমাদের সাথে? মাইনুদ্দিন স্যার, আপনি আছেন? ওকে, আমি আমাদের নয়ন স্যারের কাছে চলে যাব। নয়ন স্যার, আপনি আনমিউটে আসেন, আপনি কো-হোস্টে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমাদের যে লিডার, আমাদের মাইনুদ্দিন স্যার, তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, তো আপনি এখন কন্টিনিউ করুন। স্যার আসলে আমরা স্যারের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে আজকের এত সুন্দর একটা গর্জিয়াস মিটিং এর মধ্যে আমাকে ইনভাইট করার জন্য, এবং কি আজকের যে টপিকটা, এই টপিকটা হচ্ছে যেমন সূরা ফাতিহা আমরা সবাই জানি যে কোরআনের মা। আজকের যে টপিকটা এটা হচ্ছে ডিএক্সএন এর মা। কারণ প্রথম শুরুতে আমরা জয়েন হওয়ার পরে করণীয় কি, এই জিনিসটা যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা বিজনেস ডেভেলপ করতে পারবো না। আমি পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন শহীদুল ইসলাম স্যারকে, উনি আমাকে ডিএক্সএন ইনভাইট করেছেন, এবং আফাজউদ্দিন স্যার আমাকে হাঁটি হাঁটি পা করে ডিএক্সএন শিখিয়েছেন। এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার, যিনি আমাকে ডিএক্সএন এ আসার তৌফিক দান করেছেন। অসংখ্য ধন্যবাদ আজকে দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদের এই জুম মিটিং এ জয়েন করেছেন। আপনার মূল্যবান সময়টা ইনভেস্ট করে আপনি যে আজকে মিটিং এ আসছেন, আমি আশাবাদী যে আপনি কিছু নিতে চান, অথবা আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা আজকের এই কোরআন তেলাওয়াতের বরকতে বা আজকে আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে
আমি দোয়া করি প্রত্যেকের স্বপ্ন যেন পূরণের সহজ সিস্টেম করে দেয় আল্লাহ তাআলা, আমিন। এবং আপনি ব্যক্তিটা আমি মনে করি যে ডিএক্সএন এ যেহেতু আসছেন, ডিএক্সএন হচ্ছে রাইট প্ল্যাটফর্ম এবং ডাইরেক্ট সেলিং কোম্পানি, প্রোডাক্ট বেস কোম্পানি, তাইলে আপনার এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নাই। কয়েকদিন আগেও দেখলাম যে আমাদের ফেসবুকে আসছে একটা সফটওয়্যার নিয়ে বেচা কিনা করতে গিয়ে একটা কোম্পানি লুকিয়ে গেছে। আসলে এইসব জিনিসের কারণে আমাদের এই অরিজিনাল যে নেটওয়ার্ক বিজনেসটা, সেই বিজনেসটাতে আমাদের গাপলা হচ্ছে, আমরা বিজনেসটা ঠিকভাবে করতে পারতেছি না। একমাত্র কারণ হচ্ছে যে ওইসব কোম্পানিগুলা যখন ভেগে যায়, তারা যেহেতু সফটওয়্যার নিয়ে আসে, মানুষকে লোভবান দেখায়, অনেক কৌশল ব্যবহার করে, মানুষকে ফাঁদে ফেলে এবং পালিয়ে যায়, তখন কিন্তু মানুষের মন ভেঙে যায়। আর মন ভেঙে গেলে একবার মনটা জোড়া নেওয়া খুব কঠিন হয়ে যায়। তারপরে সমস্যায় ফেস করতে হয় কাদের? যাদের অরিজিনালি আসলে সত্যিকারই প্রোডাক্ট আছে বা নেটওয়ার্ক বিজনেস নিয়ে আসে। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা নিউ ডিস্ট্রিবিউটরের জয়েনিং এর পরে জানতে হবে যে আমি যে এখানে জয়েন করলাম, আমাকে যে একজন ইনভাইট করলো, ইনভাইট করে জয়েন করিয়ে দিল, জয়েন করানোর পরে আমার পরবর্তী ধাপটা কি, আমি কি করব। এই জিনিসটা যদি আমার জানা থাকে, আমি যদি সুন্দরভাবে বুঝে শুনে আরেকজনকে ইনভাইট করি, তাইলে ওই ব্যক্তিটা আমার সাথে আসবে এবং বিজনেস হবে, ওই ব্যক্তিরও স্বপ্ন পূরণ হবে। যেরকম করে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই, সেই স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ আছে। আসেন আমি আপনাদের সাথে জাস্ট একটা স্লাইড শো করে আমি দেখাবো একটু যে আমরা প্রথমে ডিএক্সএন এ জয়েন হওয়ার পরে আমরা করণীয়টা কি। স্ক্রিন শেয়ার, দুঃখিত, আসলে স্ক্রিন শেয়ারিং এর অপশনটা ফাইল এরকম ভাবে আসতেছে কেন? শেয়ার স্ক্রিন, আসলে ক্যামেরা চলে আসছে। ফাইজুল স্যার, আমি তো এখানে স্ক্রিন শেয়ারে আসবো, তাই না? জি 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 স্যার, আপনি স্ক্রিন শেয়ারে আসবেন। স্টার্টে দিলে তো এই যে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমার কিন্তু হ্যাঁ এখানে আসছিল, আপনার ক্যামেরা আসছিল, আপনার পিকচার আসছিল। ক্যামেরা আসছিল, যে ওই অপশনে যাব। আচ্ছা, তাহলে ওইখানে তো সরাসরি ক্যামেরা আসতেছে আমার যে, হ্যাঁ পটুরিয়া পাইছি। যাক, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জি, আমাদের সাথে অনেক অনেক লোকজন জয়েন করেছে। আজকে আমাদের এই মিটিংটা লাইভ হচ্ছে, সবাই পজিটিভ কমেন্ট করবেন। মাশাআল্লাহ, চট্টগ্রাম থেকে, দুবাই থেকে। জি, ফটো ফাইল ডিএক্সএন এর যে এটা আছে। হ্যাঁ লিডার, আপনার স্ক্রিন শেয়ার হয়েছিল। জি জি, আমি স্ক্রিন শেয়ারের যে অপশনটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা আমি, জি এই যে আমি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখেন, আমি এখানে একটা স্লাইড দিয়ে জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই জিনিসটা প্ল্যানটা কিন্তু আমার নিজে তৈরি করা, কার কাছে কিরকম লাগবে জানি না, তবে আমি চেষ্টা করব একজনকে বোঝানোর জন্য যে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের ডিএক্সএন এর মধ্যে এক্সকিউজ মি,
জয়নিং ফ্রি, এবং এই বিজনেসটা করতে গেলে আমরা জানি যে কোনো একটা বিজনেস করতে গেলে আমাদের কোটি কোটি টাকার পুঁজি প্রয়োজন, বা আমরা অনেক কিছুর প্রয়োজন। দেখেন আমরা উইদাউট ক্যাপিটাল আমরা কিভাবে এইখানে বিজনেস করতে পারি। আমরা যখনই এই ডিএক্সএন সিস্টেমে আসার সাথে সাথে আমাদের কি হয়, অনেক সময় আমরা চেষ্টা করি যে আমাদের টিমমেট যাদেরকে জয়েনিং করাইছি 100 পয়েন্ট অথবা বাংলাদেশ থেকে 1300 পিবির প্রোডাক্ট নিতে বললে ওনার বিভিন্ন অজুহাত চলে আসে, যেই অজুহাতের কারণে না ওনার বিজনেস হচ্ছে, না আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, কোনোটাই হচ্ছে না। সব জায়গায় কিন্তু আমাদের ব্যর্থতাই প্রকাশ হচ্ছে। সেই ব্যর্থতা প্রকাশের জায়গাটা থেকে এই যে দেখেন, আমি আপনাকে একটু স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি। আমি একজন নিউ মেম্বার জয়েন করলাম। আমি যে আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো, যে একজন নতুন মানুষ আমরা ডিএক্সএন এ আসার পরে জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে আমরা কিভাবে সাকসেস হতে পারি সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা আমার নিজের বানানো একটা প্ল্যান, এটা কিন্তু ডিএক্সএন কোম্পানির প্ল্যান না। তবে এই প্ল্যানে যদি আপনি কাজ করেন, আমি 100% আশাবাদী যে আপনি ব্যক্তিটা সাকসেস হয়ে যাবেন, এবং আপনার উসিলায় প্রতি মাসে 6 জন 36 জন 216 জন এইভাবে সাকসেস হবে। আমি আপনার সাথে একটু ডিটেলস আলোচনা করতে চাই। 1 নম্বর মাস আমি একা জয়েন করলাম, জাস্ট একটা প্রোডাক্ট আমি এখানে উল্লেখ করতেছি যে জাস্ট আমি 1 প্যাকেট ব্ল্যাক কফি নিলাম। আমাদের মিডল ইস্ট কান্ট্রিতে 1 প্যাকেট ব্ল্যাক কফি যদি নেই তাহলে আমি জানি যে 10 পয়েন্ট আসে, 10 পয়েন্ট, যেটা আমাদের বাংলাদেশে 335 পয়েন্ট এখন বর্তমানে, আলহামদুলিল্লাহ। তাইলে দেখেন যে বাংলাদেশে কিন্তু পয়েন্ট অনেক আছে, এবং আমার স্পেন্ড হচ্ছে কত, সৌদি রিয়ালে 45 রিয়াল, বা বাংলাদেশে আমরা জানি যে 1340 টাকা। 1340 টাকা দিয়ে আমি আমার বিজনেস নয়, আমি একজন ডিএক্সএন এ যে আইডিটা বানিয়েছি সেই আইডিটা দিয়ে ডিসকাউন্ট প্রাইসে আমি একজন ব্যবহারকারী হিসেবে আমি প্রোডাক্ট নিলাম। এখন আমার করণীয় কি, আমি 1 মাসের মধ্যে আমাকে যে ব্যক্তিটা জয়েন করিয়েছে তার সাথে বুঝতে হবে যে লিডার আমাকে যে জয়েন করিয়েছেন আমার করণীয় কি, ডিএক্সএন কোম্পানির প্রোফাইল, ডিএক্সএন কোম্পানির মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট কি কি আছে, কি রকম কি। 1 মাসের মধ্যে আমি ইচ্ছে করলে কমপক্ষে 5 থেকে 7টা বা 10টা জুম মিটিং এ জয়েন করতে পারি, এবং ভালো ভালো অ্যাডভাইস নিয়ে আমি একজন সাধারণভাবে তৈরি হতে পারি, যে একজনকে যেন ইনভাইট করতে পারি বা তাকে আমি বুঝাইতে পারি। এতটুকু ট্রেনিং কিন্তু আমার নিতে হবে, যেহেতু আমি এখান থেকে আমার লাইফে একটা কিছু করতে চাই। তাইলে দেখেন যে 1 মাস আমি যে ট্রেনিংটা নিলাম, ওই ট্রেনিংটা নেওয়ার পরে আমি আরো 6 জন ব্যক্তিকে এইখানে দাওয়াত দিয়ে জয়েনিং করালাম। সেই 6 জন ব্যক্তির থেকে হইতে পারে 2 জন ব্যক্তি আমার সাথের কলিং, 2 জন ব্যক্তি হতে পারে আমার ফেসবুক ফ্রেন্ড, 2 জন ব্যক্তি হতে পারে আমার ফ্যামিলি মেম্বার অথবা আত্মীয় স্বজন। তাইলে আমার 6 জন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তির আমি মনে করি যে 6 জন নিকটতম মানুষ আছে। তাইলে দেখেন যে আমি 6 জন ব্যক্তিকে জয়েনিং করাইলাম। ওই 6 জন ব্যক্তি বা আমি একজন, টোটাল লোক হইলাম আমরা কতজন, 7 জন। এই 7 জন ব্যক্তি যদি একটা ব্ল্যাক কফি করেও কিনে, যে কোনো প্রোডাক্ট নিতে পারে, ডাজেন্ট ম্যাটার, তবে প্রোডাক্ট নিতে হবে। এবং প্রত্যেক মাসে আমার যতগুলা লোক আমি এই ডিএক্সএন এর মধ্যে জয়েন করাবো, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের 6 জন ব্যক্তির দায়িত্ব নিতে হবে। তাইলে কিন্তু আমি এটাকে ফিউচারে ভালো কিছু আনতে পারবো। তাহলে দেখেন যে আমি এই 7 জন ব্যক্তি যদি 10 পয়েন্টের প্রোডাক্ট কিনে, এইখানে আসেন 70 পয়েন্ট, দ্বিতীয় মাসে আমার হচ্ছে 70 পয়েন্ট। এই মাসেও আমি যে আমার একটা ব্ল্যাক কফি কিনেছি, আমার এখানে খরচ হয়েছে কত, 45 রিয়াল অথবা 1340 টাকা। তাই দেখেন এইভাবে করে আমি নাম্বার অফ 3rd মান্থ, কারণ এই দ্বিতীয় মাসেও আমি একজন ব্যবহারকারী অথবা আমি একজন পণ্য ব্যবহারিক। যেমন একজন দোকান থেকে যে কাস্টমারে যে প্রোডাক্ট নেয়, তখন কিন্তু ওই কাস্টমার দোকানদারকে বলতে পারে না যে আমাকে ইনকাম দেন, গত মাসে তো আমি প্রোডাক্ট নিয়ে গেছি। আমি এইখানে জাস্ট ডিএক্সএন এর যেই কোনো একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা আপনার ভালো লাগে, আমি এই লিঙ্কটা আপনার ব্ল্যাক কফি দিয়ে সাজিয়েছি। বাধ্যতামূলক নয় যে আপনাকেও ব্ল্যাক কফি নিতে হবে, আপনি সাবান নিতে পারেন, টুথপেস্ট নিতে পারেন, শ্যাম্পু নিতে পারেন, লোশন নিতে পারেন, যেই কোনো একটা প্রোডাক্ট নিতেই হবে। এটা হলো আমাদের এই বিজনেসটার এইখানের যে ইয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 3 নম্বর মাস আমি আমার নিচের 6 জন, ওই 6 জন ব্যক্তি যখন আরো 6 জন করে জয়েন করাবে, তখন কিন্তু 36 জন, টোটাল লোক হয়ে যাবে কত, 43 জন, 43। প্রত্যেকে যদি একটা কফি করে নেয় তাইলে 10 পয়েন্ট করে প্রত্যেকের আইডিতে আসতেছে
টোটাল পিবি আসতেছে কত 430 পয়েন্ট। 430 পয়েন্ট। এখন দেখেন এই মাসেও আমার খরচ হয়েছে কত মাত্র 45 রিয়াল। দেখেন মাত্র 45 রিয়াল দিয়ে যে বিজনেসে আসা যায়, জাস্ট আপনি একটু ধৈর্য ধরে আমার এই প্ল্যানটা একটু দেখেন। এটা আমার নিজের সাজানো একটা প্ল্যান। নাম্বার অফ 4 মান্থস, মানে 4 নম্বর মাসে আমি আমার নিচের লেভেলের 6 জন, এর নিচের লেভেলের 36 জন, তার নিচের লেভেলে এই 36 জন যখন 6 জন করে দায়িত্ব নেবে তখন কিন্তু 216 জন। এই 216 জন টোটাল লুক হয়ে গেছে কত 259 জন। যদি এক প্যাকেট করে ব্ল্যাক কফি কিনে তাহলে 10 পয়েন্ট করে প্রত্যেকের হচ্ছে। এইখানে টোটাল পিবিটা আসছে 2590 পিবি। পিবি মানে পয়েন্ট ভ্যালু, তাহলে 2590 পয়েন্ট আমাদের টোটাল আইডিতে আসতেছে। এই মাসেও আমি একজন ব্যবহারকারী হিসেবে 45 রিয়াল অথবা বাংলাদেশের 1340 টাকার প্রোডাক্ট নিলাম। আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে 4 মাস আমি প্রোডাক্ট নিয়েছি, 4 মাসে আমার 180 রিয়াল খরচ হয়েছে। আমি একজন ব্যবহারকারী, কিন্তু আমার কাছে ডিএক্সএন এর ওয়ান ওয়াল ওয়ান মার্কেট কনসেপ্টটা থাকার কারণে, এক বিশ্ব এক বাজার থাকার কারণে আমি কিন্তু আমার বিশাল আকারের একটা টিম তৈরি করতে পেরেছি। আমার টিমটা হচ্ছে কত 259 জনের একটা টিম হয়ে গেছে। এখন আসেন আমার বর্তমানে আমি নাম্বার অফ 5 মান্থস 5 নম্বর মাসে আমি আমার নিচের লেভেলের 6 জন, তার নিচের লেভেলে 36 জন, এর নিচের লেভেলে 216 জন, তার নিচের লেভেলে 1296 জন, টোটাল লুক হয়ে গেছে কতজন এখন 1555 জন। শুধু এক প্যাকেট ব্ল্যাক কফি অথবা টুথপেস্ট অথবা শ্যাম্পু লোশন যে যা প্রয়োজন ওই প্রোডাক্টটা নিয়ে যদি উনি নেয় তাহলে 10 পিবি করেও যদি জমা হয় তাহলে এখানে আমার আসতেছে 15,550 পয়েন্ট। কারণ এখানে আমার টিম হয়ে গেছে, বিশাল আকারের একটা টিম হয়ে গেছে। এইখানে দেখেন আমি একজন, যেহেতু আমার এখানে 15,550 পিবি হয়েছে, এখন আমি এই মাসে 5ম মাসে আমি একজন বিজনেসম্যান হিসেবে প্ল্যান করতে পারি যে ইয়েস আমি এখন থেকে বিজনেস করব। কারণ আমার পজিশনটা আমরা জানি যে মিডল ইস্ট কান্ট্রিতে 4500 পয়েন্ট হইলে আমরা স্টার এজেন্ট হয়ে যাই। তার মানে এই 5ম মাসে আমার পদবি স্টার এজেন্ট হয়ে গেছে। আমি বিজনেস প্ল্যান করব, এই জন্য আমি কি করছি 100 পয়েন্ট নিয়ে আমার ব্যবসা শুরু করে দিয়েছি। দেখেন আমার পজিশন চলে আসছে কি স্টার এজেন্ট। আর যারা স্টার এজেন্ট আছেন আপনার ডাউনে প্রত্যেকটা ব্যক্তির কাছে পয়েন্ট আছে, কিন্তু এরা বোনাস কোয়ালিফাই করে নাই। এইখানে যারা ডায়মন্ড অ্যাবভ আছেন প্রত্যেকেই বুঝবেন যে 15,550 পিবি যদি থাকে একেবারে সর্বনিম্ন ইনকাম আসলেও আমাদের 2000 রিয়েল। একজন স্টার এজেন্টের যদি 2000 রিয়েল ইনকাম আসে তাহলে ওই স্টার এজেন্টটা 450 রিয়েল ইনভেস্ট করতে বা প্রোডাক্ট কিনতে তার গায়ে কোনো বাঁচবে না। কারণ উনি কিন্তু এই যে 450 রিয়েলের বা 100 পিবির পয়েন্ট কমপ্লিট করলো, ওনার কিন্তু সম্পূর্ণ পয়েন্ট এবং প্রোডাক্ট সবকিছু ফ্রি হয়ে গেল। তাহলে দেখেন যে উনি 2000 টাকা ইনকাম করেছে আর উনি খরচ করছে কত মাত্র 650 রিয়াল। 650 রিয়াল খরচ করে 2000 রিয়াল ইনকাম পাইছে। তাইলে আমরা এর থেকে আর গুরুত্ব কোন জায়গায় দিতে পারি? আমি মনে করি না যে আর কোনো এমন সেক্টর আছে যে সেক্টরের ভিতরে একমাত্র লোকদেরকে ইনভাইট করে তাদেরকে মডিফিকেশন করে তাদেরকে জাস্ট একজন ব্যবহারকারী 4 মাস প্রোডাক্ট ব্যবহারকারী করার পরে তার ইনকাম যদি 50,000 প্লাসে চলে আসে। দেখেন আমার যে প্ল্যানটা 6 নম্বর মাস আমি আমার নিচের 6 জন, এর নিচে আছে 36 জন, এর নিচে আছে কত 216 জন, তার নিচে 1296 জন। 1296 জন যখন 6 জন করে দায়িত্ব নিবে তখন কিন্তু 7,776 জন। ওই টোটাল টিমে লুক হয়ে যাচ্ছে 9,331 জন। শুধু 10 পয়েন্ট করে যদি প্রোডাক্ট কিনে 10 পয়েন্ট প্রোডাক্ট কিনে তাইলে দেখেন আমাদের টোটাল পয়েন্ট হয়ে যাচ্ছে 93,340 পয়েন্ট। এবং আমার নিচে অলরেডি 6 জন স্টার এজেন্ট হয়ে গেছে। ওনারা যেহেতু এখন স্টার এজেন্ট হওয়ার পরে বিজনেস প্ল্যান করেছে তখন উনি কিন্তু 600 পিবি কমপ্লিট করবেন এবং আমি আমার নিজের পার্সোনাল পিবি 300 করতে পারি, 100 করতে পারি, ডাজেন্ট ম্যাটার। যদি 300 করে থাকি তাহলে আমার এখানে টোটাল পিবিটা হবে 10,331। আর যদি আমি 100 করি তাহলে 10,031 পয়েন্ট। আর আমরা যারা ডায়মন্ড অ্যাবভ আছি আমাদের প্রত্যেকের জানা আছে যে একজন স্টার ডায়মন্ডের যদি
এক মাসের মিডল ইস্টের পিবিটা 10,000 প্লাস হয়, তাইলে চোখ বন্ধ করে আপনার আমার ইনকামটা 71% চলে আসবে। এই 71% আমরা কত? 10,000 রিয়াল। 6 নম্বর মাসে আমরা একজন নিউ ডিস্ট্রিবিউটর যদি জাস্ট একটা প্রোডাক্ট, ডিএক্সএন এর একটা প্রোডাক্ট ব্যবহার করে 10,000 রিয়াল, বাংলাদেশের 2.5 লক্ষ টাকার উপরে ইনকামে আসতে পারি, তাইলে আমি, আপনি, আমরা কি চিন্তা করতে পারি যে ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম? ডিএক্সএন থেকে আমাদের ফিউচার, আমাদের স্বপ্ন সবকিছু পূরণ করা সম্ভব। এই জিনিসটা কি আমরা চিন্তা করতে পারি? আমি মনে করি পারি। আর এই যে প্ল্যানটা আমি আপনাকে দেখিয়েছি, আপনারা প্রত্যেকের জায়গা থেকে 6 জন করে দায়িত্ব নেন, দেখবেন যে আমি যে প্ল্যানটা দেখাইছি এই প্ল্যানে আপনি সাকসেস হয়ে যাবেন। আশা করি আমার এই প্ল্যানটা আপনাদের সাথে আমি যে শেয়ার করেছি, এই প্ল্যানটা আপনি আপনার মতো করেও ইচ্ছা করলে কি করতে পারেন, শেয়ার করতে পারেন, বা আপনি নিজে লিখে ক্যালকুলেশন করতে পারেন। কারণ একটা ব্যক্তির, আমাদের প্রত্যেকের যে ডিএক্সএন থেকে যে ইনকামটা আসে, আমাদের প্রত্যেকের ইনকামটা কিন্তু কোথায় থেকে আসে? আমাদের পিবি থেকে আসে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের যত পয়েন্ট বেশি, যত সেল বেশি, তত কিন্তু ইনকাম। অনেকে যখন আমরা বলি যে 100 পিবি করেন, বিভিন্ন ভাবে আমরা কি করি, অজুহাত দেখাই যে আমার দ্বারা সম্ভব না, আমাকে দিয়ে হবে না, আমি 100 পিবি করার পরে আমার কাছে মাত্র বা 1300 পিবি করার পরে আমার কাছে বাংলাদেশের 200 টাকা, বা মিডল ইস্ট কান্ট্রিতে আমার 8 রিয়েল আসছে, তখন আমরা হতাশ হয়ে যাই, আমরা বিজনেসের স্বপ্ন পূরণ করার চেষ্টা করি না। এইসব জিনিসের কারণে কিন্তু আমাদের কি হচ্ছে না, বিজনেস হচ্ছে না। তবে যেই ব্যক্তিটা ডিএক্সএন এর সাথে আত্মবিশ্বাস এবং তার অন্তরটা ডিএক্সএন এর সাথে জড়িয়ে নিয়েছে এবং তার মাইন্ডসেট করে অন্তর থেকে কাজ শুরু করে দিয়েছে, সেই ব্যক্তিটা আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকে এসে আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছে ওনার এত টাকা ইনকাম আসছে, এত টাকা ইনকাম আসছে। একটুকু লুকোচুরি নয়, ডিএক্সএন রিয়েল প্ল্যাটফর্ম, ডিএক্সএন থেকে আপনাকে আমাকে সত্যি ইনকাম দিচ্ছে। তাইলে আপনাকে আমি যে প্ল্যানটা দেখাইছি, আপনি কি মনে করেন যে ডিএক্সএন বিজনেসটা অনেক টাফ, অনেক কঠিন? আমি মনে করি কঠিন নয়। একটা প্রোডাক্ট কিনে যদি আমরা বিজনেস করতে না পারি, আর প্রত্যেকে যার যার জায়গা থেকে মাত্র 6 জন ব্যক্তির দায়িত্ব নিতে পারবো না, তাইলে আমি কিভাবে স্বপ্ন পূরণ করবো? আর এক একটা ব্যক্তি তো 8 ঘন্টা 10 ঘন্টা হাত ভাঙা পরিশ্রম করতেছে, গাদার খাটনি খাটতেছে, তারপরও আবার কি হচ্ছে, 6 মাসের বেতন বাকি। এই পরিস্থিতি সারা পৃথিবীতে, এখনকার যে পৃথিবী, এই পৃথিবীটা অনেক কঠিন। কারণ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, কর্মলেস, বিভিন্ন জায়গায় মানুষ কর্ম হারাচ্ছে। সেই জায়গাতে আমি মনে করি আমার জায়গা থেকে যে ডিএক্সএন আমাদের জন্য একটা নেয়ামত স্বরূপ, আল্লাহ তাআলার রহমত হিসেবে আমাদের কাছে আসছে। তাইলে আমরা যদি ডিএক্সএন কে একটু মনোযোগ দিয়ে ধরতে পারি, এই যে আমি আপনাকে প্ল্যানটা দেখাইছি, এই প্ল্যানের মধ্যে আপনার পুঁজি লাগছে কত? আপনি 4 মাস একজন ব্যবহারকারী ছিলেন, যেই কোনো একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন, এই প্রোডাক্টটা কিন্তু আপনার ফ্যামিলিতে দরকার বা আপনার নিজের প্রয়োজন ছিল, এই প্রয়োজনের পণ্যটা আপনি নিয়েছেন। আর আপনার বাকি কাজটা কি ছিল? আপনি 6 জন লোকের দায়িত্ব নিয়েছেন। আপনার জায়গা থেকে আপনি 6টা লোককে ইনভাইট করেছেন, 6টা লোককে জয়েনিং করাইছেন, ওই 6টা লোককে যেই কোনো একটা প্রোডাক্ট নেওয়ার কথা বলেছেন। এই বলারতে আজকে দেখেন যে 6 নম্বর মাসে আপনার ইনকাম 2 লক্ষ প্লাস। আমার প্ল্যানে 2 লক্ষ প্লাস আসছে, আপনার যদি 1 লক্ষ প্লাসও আসে, এখানে কি আপনার লসের কিছু আছে? আমি 6 মাসের মধ্যে আপনাকে প্ল্যানটা দেখাইছি। এই প্ল্যানটাতে যদি আপনি 1 বছরে কামিয়াব হন, এতে কি আপনার কোনো লস হবে? আমি মনে করি না। কারণ আপনি কিন্তু কোনো না কোনো দোকানের একজন খরিদ্দার। আপনি কোনো না কোনো দোকান থেকে টুথপেস্ট কিনছেন, কোনো না কোনো দোকান থেকে সাবান কিনছেন, শ্যাম্পু কিনতেছেন, লোশন কিনতেছেন। ওই দোকানে যে প্রোডাক্ট গুলা কিনতেছেন কেমিক্যাল যুক্ত, রং মিশানো, এই পণ্যগুলা আপনি যখন কিনছেন, হয়তো আপনি মনে করতে পারেন যে আমি তো 300 টাকা দিয়ে আমার ফুল ফ্যামিলির কি করতে পারি, কসমেটিক্স কিনতে পারি। যদিও 300 টাকা দিয়ে পারা যায় না, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনি 300 টাকা দিয়ে ওই 300-র সাথে আরো 200 অ্যাড করলে কি হয়, 500 টাকা দিয়ে আপনি ডিএক্সএন এর ওয়ার্ল্ডের হাই কোয়ালিটির প্রোডাক্টটা ব্যবহার করার সুযোগ। এবং 5 থেকে 6 মাস অথবা 1 বছরের ভিতরে আপনার লাইফ সেটিং হয়ে যাবে, আপনি ফিউচার এইখান থেকে তৈরি হয়ে যাবে, আপনার সন্তানের ফিউচার এখান থেকে তৈরি হয়ে যাবে। আমাদের বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে কি করি, আমরা হার্ড পরিশ্রম করি একমাত্র আমার সন্তানকে বা আমার ফ্যামিলিকে সুস্থ এবং কি ভালো রাখার জন্য।
তাইলে দেখেন যে আমি আমার মতন একজন ব্যক্তি যদি ডিএক্সএন বিজনেস করি, বিজনেস প্ল্যান করি, ডিএক্সএন এর মধ্যে আইডি বানাই, ডিএক্সএন এর মধ্যে আইডি বানানোর পরে আমার পরিকল্পনা যদি এরকম না থাকে যে আমার ফ্যামিলিতে এ টু জেড যতগুলা পণ্য ডিএক্সএন এর মধ্যে আছে, আমি কমপক্ষে আমার ফ্যামিলির এই পণ্যগুলো আমরা ব্যবহার করাবো, এই জিনিসটা যদি আমাদের পরিকল্পনার মধ্যে থাকে, আমি মনে করি আমরা আমাদের জায়গা থেকে আমাদের ফুল সাপোর্টটা আমাদের ফ্যামিলির জন্য হয়ে যাবে। কারণ ফ্যামিলির একটা লোক অসুস্থ মানে ফুল ফ্যামিলিটা অসুস্থ। তাইলে আপনি আর আমি ইচ্ছে করলে আমাদের ফ্যামিলিকে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে সুস্থ রাখতে পারি, প্লাস এইখান থেকে ফিউচার করার জন্য গোল্ডেন, আমি মনে করি যে রয়্যালিটি একটা হ্যান্ডসাম ইনকাম এবং হালাল রাস্তায়। ভাই ইনকাম তো অনেক মানুষ অনেক ভাবে করতেছে, আপনি একটু আপনার অন্তরকে প্রশ্ন করে দেখেন হালাল ভাবে কয়জন টাকা ইনকাম করে। আপনি যেই কোনো জায়গায় হাত দিবেন দেখবেন যে আপনার ওই হাতের নিচে পড়তেছে কি সুদখোর, ঘুষখোর, মিথ্যা কথা বলা, প্রতারণাকারী, এরকম মানুষ পড়তেছে। তাইলে এই জমানায় আপনার কাছে আমি মনে করতেছি, আমার জায়গা থেকে সত্যি বলছি, অন্তরের কথা বলছি, যে ডিএক্সএন আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা নেয়ামত এবং বরকতময় জিনিস আমাদের কাছে আসছে। সেজন্য আপনি আমি আমাদের জায়গা থেকে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করি এবং প্রত্যেকটা ব্যক্তি আমরা এই 6 জন করে প্ল্যান করি, দেখবেন যে আমাদের একটা রয়্যালিটি ইনকামে চলে আসতে পারবো। প্লাস যখন আমরা 6 জন করে দায়িত্ব নিয়ে রয়্যালিটি ইনকামে আসতে পারবো, তারপরে ইচ্ছা করলে আমরা বাকি 14 লাখ দিয়ে ক্রাউন অ্যাম্বাসিডারের প্ল্যানে যাইতে পারবো। ওইটা পরে তবে একজন নিউ ডিস্ট্রিবিউটর জয়েন হওয়ার পরে 1 মাস আমরা কি করব, যে ব্যক্তি আমাদেরকে জয়েন করাইছে ওনার কাছ থেকে শিখবো, শিখার পরে দ্বিতীয় মাসে আমি 6 জন ব্যক্তিকে জয়েন করাবো, 6 জন ব্যক্তির দায়িত্ব নেব। এই 6 জনের সাথে কন্টিনিউ আমি ওঠা বসা রাখবো, তাদেরকে অ্যাক্টিভ করাবো। এই 6 জন ব্যক্তিকে আমি অ্যাক্টিভ করাইতে গিয়ে আমার যদি 10 লাইন 15 লাইনও খোলা লাগে আমি খুলবো, তারপরও আমার এই 6 জন অ্যাক্টিভ লোক লাগবেই লাগবে। যদি এরকম আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি প্রত্যেকটা ব্যক্তি, আমি বলবো যে 1 বছরের ভিতরে আমার সিস্টেমে 6 মাসের ভিতরে একটা ব্যক্তি সাকসেস হয়ে যায়। আর যদি আপনি একটু দুর্বল ভাবে কাজ করেন হয়তো আপনার 1 বছর লাগতে পারে, কিন্তু আপনি ব্যক্তিটা সাকসেস। পৃথিবীতে আর কোনো প্ল্যাটফর্ম পাবেন না যেখানে এক্সকিউজ মি, যেখানে মাত্র 1 বছরের ভিতরে আপনি আপনার ফিউচার প্ল্যান করতে পারেন। একমাত্র ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। অসংখ্য ধন্যবাদ। আমাদের আইকন মাইনুদ্দিন খোকন স্যার চলে আসছে, উনি আজকের টপিক নিয়ে আলোচনা করবে। আমি আমার জায়গা থেকে একটা প্ল্যান বানিয়েছিলাম, এটাকে স্লাইড শো করে আপনাদেরকে দেখিয়েছি। তবে ইচ্ছা করলে আপনারা কঠিন ভাবে না নিয়ে সহজভাবে এই বিজনেসটা পরিচালনা করতে পারেন আপনার মতো করে। আসেন আমরা প্ল্যান করি, প্ল্যানটা খাতায় ডায়েরিতে লিখি, দেখবেন যে আমাদের কোনো টাকা ইনভেস্ট ছাড়াই জাস্ট নিজের ব্যবহারিক পণ্যটা দিয়ে আমি লোকজনকে জয়েন করানোর মাধ্যমে আমার বিজনেস দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আইকন মাইনুদ্দিন খোকন স্যার আসছে, ওনাকে কথা বলার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ নয়ন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই মিটিং এ একটা স্লাইড শোর মাধ্যমে আপনি আমাদেরকে সুন্দরভাবে দেখিয়েছেন কিভাবে প্ল্যান করলে আমরা এগিয়ে যেতে পারি। আজকে আমাদের মিটিংটা আমাদের লাইভ হচ্ছে। সো এখন থেকে আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমের যে মিটিং গুলো হবে সেগুলো ফেসবুক লাইভ হবে, আমরা পরবর্তীতে আমরা ইউটিউব লাইভে যাব। সো আপনারা প্রতিনিয়ত আমাদের মিটিং গুলোতে জয়েন করবেন এবং আজকে আমরা যার উদ্দেশ্যে যাকে আগ্রহ করে আমরা আজকে এতক্ষণ পর্যন্ত ওয়েট করেছি তিনি আর কেউ নন, আমাদের মাইনুদ্দিন স্যার। সকলের নয়নমণি, সকলেই স্যারের জন্য দোয়া করি। স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এখন আমরা স্যারের কাছে চলে যাব। স্যারের পরিস্থিতি যদি অনুকূলে থাকে, স্যার আপনি কো-হোস্টে আছেন, প্লিজ আপনি আমাদের মাঝে আনমিউটে আসুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? জি আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? জি স্যার, সবাই ভালো আছে। সবাই কমেন্ট করেন, স্যারের রেসপন্স করেন স্যারের প্রশ্নের উত্তরে। আমার অ্যাকচুয়ালি সর্দি লেগে গেছে বুঝছেন, সর্দি। আপনার শক্করের পুকুরের মধ্যে গোসল করছিলাম, তখন থেকে আপনার সর্দি লেগে গেছে। আজকে 2-3 দিন হয়ে গেছে। জি স্যার, আমাদের নয়ন স্যার, আমাদের লিয়াকত আলী স্যার, তাদের অক্লান্ত উদ্যোগ বলি, যেটা একদম ভালো উদ্যোগ, আমাদের জন্য একটা লাইভ সফটওয়্যার কিনেছেন।
জুম সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা এখন লাইভ শেয়ার করতে পারি এবং আনলিমিটেড 300 পার্টিসিপেন্ট নিয়ে আমরা কিন্তু মিটিং করতে পারি স্যার এখন। এটা কতক্ষণ ধরে চলছে এবং কতক্ষণ পর্যন্ত চলবে? এটা 10টা থেকে শুরু হয়েছে স্যার, আমাদের নয়ন স্যার বলতে পারবে, আর মানে ইয়া স্যার বলতে পারবে, লিয়াকত আলী স্যার বলতে পারবে। কন্টিনিউ চলবে, লিংক বন্ধ হবে না, আনলিমিটেড। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে নয়ন ভাই করছেটা কি? দোয়া করবেন স্যার। যাক আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি দেশে এসে প্রায় 1 বছর যাবত একেবারে ফ্রি সময়টা কাটতেছিলাম। তো রিসেন্টলি আমি একটা ব্যবসা শুরু করছি, সবাই করবেন। এই কারণে ওইদিকে একটু সময় আমাকে দিতে হচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, রাতের এখন প্রায় 11টা। এই মুহূর্তে আমরা 243 জন উপস্থিত আছি, 244 জন 43 জন। তো সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। তো আমি বরাবরের মতো আজকেও জানতে চাইবো কে কোন দেশ থেকে কোন জায়গা থেকে আছেন, একটু লিখবেন প্লিজ, আমি একটু দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ, উপস্থিত যারা আছেন সবাই চ্যাট বক্স ঘুরে আসতে পারেন। দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস এবং ইন্টারন্যাশনালি সেমিনারটা হচ্ছে। আমরা যেখান থেকে কথা বলতেছি না কেন, সারা পৃথিবী থেকে সকল পার্টিসিপেন্ট এখানে কিন্তু কথা বলতে পারতেছে এবং কথা শুনতে পারতেছে। তো এই যে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, শক্তিশালী একটা সিস্টেম, অ্যাকচুয়ালি এটার কোনো বিকল্প নেই। আমরা হাজারো কোম্পানির নাম শুনতে পারি, বাট ডিএক্সএন ইজ দ্য রাইট, ডিএক্সএন ইজ দ্য সলিড, ডিএক্সএন ইজ দ্য বিগেস্ট কোম্পানি সারা পৃথিবীর মধ্যে ইনশাআল্লাহ। বিদায় আমরা সারা পৃথিবীতে বিজনেস করার মহা সুযোগ ডিএক্সএন। কারণ আজকে যে টপিক, যে ডিএক্সএন আমরা জয়েন হওয়ার পর আমাদের যে কাজগুলো, এই কাজগুলো আমরা কেন করব, ডিএক্সএনটা কেন করব, প্রথমে এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের ক্লিয়ার হওয়া দরকার। আমি বিশ্বাস করি আমার যে প্রিভিয়াস স্পিকার ছিলেন আমাদের নয়ন স্যার সুদূর সৌদি আরব থেকে, উনি অবশ্যই ভালো কিছু আপনাদেরকে দিয়ে গেছেন, যেখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো আমি সেদিকে আর লম্বা করতেছি না, অসংখ্য ধন্যবাদ। তো আমি সেদিকে আর লম্বা করতেছি না, আমি জাস্ট এতটুকুই বলবো, উপস্থিত যারা আছেন অবশ্যই আপনারা ডিএক্সএন থেকে ভালো কিছু করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা ডিএক্সএন থেকে ভালো কিছু করতে চাচ্ছেন। এই জন্য সামান্য দিক নির্দেশনা দিব, আর বাকিগুলো কন্টিনিউয়াসলি যখন করতে থাকবেন তখন নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই বুঝবেন, শিখবেন, জানবেন এবং সেই অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে আস্তে আস্তে এগিয়ে হবে আপনাদেরকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফাইজুল ইসলাম স্যারকে, যিনি শুধু ঢাকা থেকে সংসার পরিচালনা করতেছে, চাকরি করতেছে, পড়াশোনা করতেছে, পাশাপাশি ডিএক্সএনটাকে খুব সিরিয়াসলি নিছে। ইনশাআল্লাহ আশা করি এবছরের মধ্যে উনি ভালো কিছু অর্জন করবে এবং সেটা অবশ্যই আমাদের সবাই সম্মুখে কিন্তু চলে আসবে ইনশাআল্লাহ। সবাই ওনার জন্য দোয়া করে, আল্লাহ ওনাকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে ডিএক্সএন মেম্বার, আমরা সবাই জানি ডিএক্সএনটা কি জিনিস। হয়তো কেউ কম জানি, কেউ বেশ জানি, অনেকে আছে আমরা নতুন জয়েন করছি, জয়েন করার পরে আমাদের কি কাজ আমরা সেটা জানি না, কিন্তু জয়েন করার আগে হয়তো আমাদের অনেক আপলাইন আমাদেরকে বলছে তুমি শুধু জয়েন করো, বাকিটা আমি দেখবো, অথবা এখানে জয়েন করলেই সফল। বিষয়টা উনি আপনাকে বলছে এই কারণে বলছে, কারণ উনি আপনাকে চাচ্ছে আপনি ওনার সাথে বিজনেস করেন, এই কারণে উনি আপনাকে এই কথাটা বলছে। কিন্তু এই কথাটা 100% বিশ্বাস করাটা আপনার জন্য বোকামি হবে এবং উনি মন থেকে চায় যে আপনি সফল হন, সেই জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, এটা মনে রাখবেন। যাই হোক, ডিএক্সএন আমরা যারা আছি জয়েন্ট হওয়ার পরে প্রথম কাজ হলো ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ব্যবহার করা। কারণ ডিএক্সএন টাকার বিনিময়ে টাকা দেয় না, ডিএক্সএন টাকার বিনিময়ে টাকা দেয় না। ডিএক্সএন সিস্টেম ফলো করে বিজনেস করলে, টিম গঠন করলে, অ্যাক্টিভ টিম থাকলে এবং সেই মাধ্যমে টিমের মাধ্যমে যখন সেল হবে
সে সেল থেকে যে ব্যবসা আসবে সে ব্যবসা থেকে আপনাকে ইনকাম দিবে। এই কারণে এটা পিওর এবং 100% হালাল। আলহামদুলিল্লাহ। তাহলে মুদ্রা কথা কি দাঁড়ালো, যে আপনি এখানে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আরে ভাই আপু, আপনি তো ঠিকই এই সমস্ত প্রোডাক্ট গুলো ব্যবহার করতেছেন, হয়তো অন্য কোম্পানি থেকে, বা আপনার ভাই আরেক কোম্পানি থেকে ব্যবহার করতেছে, আপনার বাবা অন্য কোম্পানিতে ব্যবহার করতেছে, কিন্তু সবাই কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ব্যবহার করতেছে। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, এগুলো কে ব্যবহার না করে? এই মানব সভ্যতার যুগে কে ব্যবহার না করে? সবাই করে। বিধায় আপনি যদি ডিএক্সএন বিজনেসে সফল হইতে চান বা ডিএক্সএন এর প্রোডাক্টের উপকারিতা জানতে চান, এট ফার্স্ট আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট কি করতে হবে? ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স আপনাকে ইউজার হইতে হবে। আমি আপনাকে বলছি, আপনি আরো 10 জন ইউজার বানাবেন, আমি কিন্তু ওইটা বলি নাই। আমি আপনাকে বলছি, প্রথমে আপনি ব্যবহার করবেন প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি ইনশাআল্লাহ আমাদের মতো একসময় ক্লিয়ার হতে পারবেন যে ডিএক্সএন প্রোডাক্টের ভ্যালুটা কেমন। আর যখন আপনি ডিএক্সএন প্রোডাক্টের ভ্যালুটা জানবেন, উপকারিতাটা বুঝবেন এবং স্যাটিসফাইড হবেন, তখন কিন্তু আপনি আপনার জায়গা থেকে মনের অজান্তেই আপনার ভাই ব্রাদার যারা আছে, আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু আপনি বলবেন, ভাই এই জিনিসটা ব্যবহার করেন, এটাতে উপকার আছে, এই জিনিসটা ব্যবহার করেন, এটাতে ক্ষতি নেই। কেন বলবেন? কারণ ওই যে আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে ডিএক্সএন প্রোডাক্ট গুলো পিওর, ন্যাচারাল এবং অর্গানিক, এখানে আর্টিফিশিয়াল কোনো কিছুই নেই। এ কারণে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা যেখানেই আছি না কেন, আমরা শুরুতে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করব। যদি আমি বিজনেস করি তাও করব, আর যদি বিজনেস না করি নিজের সুস্বাস্থ্যের জন্য হলো প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করব। ফার্স্ট। সেকেন্ড হলো, আপনি যার মাধ্যমে আসছেন উনি সহ ওনার উপরস্থ যে সমস্ত আপলাইনরা আছে, ওনাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবে। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে ওনাদের সাথে একটা সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করবেন, এবং ওনাদের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি অনেক অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আপনার ভবিষ্যৎকে আলোকিত করার জন্য ডিএক্সএন বিজনেসকে এগিয়ে নিতে অনেক অনেক বেশি সহায়ক হিসেবে কাজে দেবে। তাহলে অফলাইন যিনি জয়েন করেছে তিনি সহ উপরে যারা আছে বা অন্যান্য টিমের যে সমস্ত প্রিয় ভাইরা আছে, ভালো লিডাররা আছে, ওনাদের সাথে আপনি আপনার জায়গা থেকে সুসম্পর্ক গড়ে তোলার জন্য চেষ্টা করবেন এবং যোগাযোগ রক্ষা করে চলবেন। এরপরে আসেন, আমি শর্ট করতেছি, কেন করতেছি? কারণ রাত অনেক হয়ে গেছে। তো এরপরে আসেন, আমরা যারা অফিসের কাছাকাছি আছি, যে দেশে থাকি না কেন, যদি পসিবল হয় অফিসে নিয়মিত যাতায়াত করার চেষ্টা করবেন। আমি পার্সোনালি আমার জায়গা থেকে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমি ডিএক্সএন এ জয়েন করার পরে আমার কোম্পানির ফ্রি বাসা রেখে নিজের পকেট থেকে 5 থেকে 6,000 টাকা রুম ভাড়া দিয়ে আমি কিন্তু ডিএক্সএন অফিসের কাছে রুম নিয়েছিলাম এবং ওখানে থেকেছিলাম। কেন থেকেছিলাম? কারণ আমি যাতে করে সবসময় অফিস মুখে থাকতে পারি, অফিসে যাওয়া আসা করতে পারি। এটার কারণ হলো, আমার মাথায় একটা জিনিস আসছে যে যেই ছাত্র নিয়মিত স্কুলে যাওয়া আসা করে তার রেজাল্ট অবশ্যই যারা নিয়মিত আসা যাওয়া করে না তাদের চেয়ে অনেক বেশি ভালো হবে। আজকে কিন্তু সেটাই প্রমাণিত হয়েছে। আমি নিয়মিত অফিসে যাওয়া আসা করার কারণে আজকে একটা অবস্থান তৈরি করার কারণে কিন্তু এখানে আসছি, এবং এই অবস্থান তৈরি করার পিছনে কারণ ছিল নিয়মিত অফিসে যাওয়া আসা করতে। বিধায় আপনারা যারা আছেন, যেখানে আছেন না কেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব অফিসমুখী হওয়ার জন্য। হয়তো অনেকে বলেন, ভাই আমার কোনো প্রোডাক্টের অর্ডার নেই, ভাই আমি কাউকে ইনভাইট করলে আমার সাথে আপাতত যাচ্ছে না, তাইলে আমি অফিসে যাই, করবোটা কি? না ভাই, এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে নিয়ে আসবেন না। আপনি যাওয়া আসা করেন, এই যাওয়া আসার মাধ্যমে আপনার মধ্যে যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, এই এনার্জি কিন্তু আপনাকে অনেক অনেক দূর এগিয়ে নিতে কিন্তু সহায়ক। বিধায় আপনি অফিসে যাওয়া আসাটাকে প্রাধান্য দিবেন এবং এটাকে গুরুত্ব সহকারে ধরে রাখার চেষ্টা করবেন সবসময়। এরপরে আসেন, আজকে যে মিটিং এ আপনি আছেন, যেভাবে আপনি আমার কথাগুলো শুনতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, আপনাদেরকে শুনতেছি, আপনাদের লেখাগুলো আমি পড়তেছি, সেদিক থেকে আমি আপনাদেরকে বলবো আপনারাও নিয়মিত এই ধরনের জুম মিটিং এ জয়েন করবেন। সে যেই কোনো লিডারের মিটিং হোক না কেন, কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো লিডার মিটিং করুক না কেন,
উনি কিন্তু ডিএক্সএন এর ফিউচার নিয়ে কথা বলবে, ডিএক্সএন এর বিউটি নিয়ে কথা বলবে এবং ডিএক্সএন এর বাস্তবতা নিয়ে কথা বলবে। বিধায় কোন লিডারকে কখনো ছোট ছোট ভাবে দেখা যাবে না। ওনাকে কিন্তু আপনি শ্রদ্ধা ভরে গ্রহণ করবেন এবং ওনার সবগুলো কথা শুনবেন, যতটুকু সম্ভব আপনার কাছে পজিটিভ মনে হয় সেগুলোকে গ্রহণ করবেন। আর যেগুলো আপনি মনে করেন যে উনি ভুল বলছে, কারণ মানুষ বলতে ভুল হইতে পারে, আমাদের আজও ভুল হয়, এখনো ভুল হয় এবং সারা জীবনে মানুষের ভুল হবেই। বিধায় আপনার কাছে যেটা রাইট মনে হবে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, আর যেটা আনরাইট মনে হবে সেটা আপনি এড়িয়ে চলবেন। কিন্তু ওনাকে একেবারে সচরাচর কোনো কিছু আঘাত করে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই, কারণ উনি জানা সত্ত্বে কিন্তু ভুল করবে না, হয়তো ভুল হয়ে যেতে পারে, ভুল তো ভুলেই। বিধায় সেমিনারে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এরপর আসেন উপস্থিত আমরা যারা আছি, আমি জানি না কার টিমে কতজন আছে। মনে রাখবেন যদি আপনি বিজনেস করতে চান আপনার একটা অ্যাক্টিভ টিম লাগবে, সেটা ছোট হোক কিংবা বড় হোক। মনে রাখবেন এই ছোট টিমটা কিন্তু একটা সময় বড় হয়, কারণ আমার বিজনেস পার্টনার যারা, এর মধ্যে কয়েকশো লোককে আমি ইনভাইট করার পর একজন দুইজন তিনজন করে যখন জয়েন করা শুরু করলো, তখন আমি মনে মনে ভাবছি যে আমার বিজনেসটা এখন থেকে শুরু হয়েছে, অতীতকে আমি ভুলে গেছি। কারণ অতীতকে মনে রেখে, এত কষ্ট মনে রেখে আমি বিজনেস করলে আমার বিজনেসে পিছিয়ে পড়তে হবে। বিধায় কষ্টের সময়টাকে আমি ভুলে গিয়ে যখন নতুন করে আমার সাথে লোক আসা শুরু করলো, সেই সময়টাকে মনে রেখে আমি আরো পজিটিভলি কাজ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আপনারাও যদি এভাবে কাজ করেন, যখন আপনার সাথে লোক আসা শুরু করবে, যখন আপনার টিমের লোকজন কাজ করা শুরু করবে, তখন মনকে বলবেন যে আল্লাহ মনে হয় আমাকে এখন থেকেই আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার জন্য হুকুম করেছেন, বিদায় আমার লোকজন এতদিন পরে কাজ করা শুরু করছে বা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তখন থেকে আরো বেশি কাজ করবেন। মনে রাখবেন ডিএক্সএন বিজনেস কিন্তু আপনার বিজনেস। ডিএক্সএন কিন্তু আপনার বাবারও না, আপনার মায়েরও না, আপনার ম্যানেজারেরও না, আপনার স্ত্রীরও না। আপনার স্ত্রী কখন, যখন আপনি ঠিক থাকবেন, আপনি সফল হবেন, তখন কিন্তু আপনার স্ত্রী। কিন্তু মনে রাখবেন এই বিজনেসটার ভাগ কিন্তু কেউ নিতে পারবে না, কেউ না। এটা যদি আপনি তৈরি করতে পারেন এবং এটাকে যদি একটা জায়গায় নিয়ে অবস্থানে নিয়ে যেতে পারেন, এটা কিন্তু সারা জীবনের জন্য আপনার থাকবে এবং আপনি চলে গেলেও কিন্তু বিজনেস থেকে যাবে আপনার নেক্সট জেনারেশনের জন্য। বিধায় এই বিজনেসটাকে খুব সহজে আপনার এগিয়ে নেওয়ার জন্য কিন্তু অনেক বেশি কিন্তু ট্রেনিং করতে হয়। এখন কি কি ট্রেনিং আপনি নেবেন? ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও কিন্তু আছে এবং আমাদের লিডাররা কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন অফিসে বা সেমিনার অনলাইনের মাধ্যমে কিন্তু সেমিনার নিচ্ছেন এবং ট্রেনিং কিন্তু দিচ্ছেন। এখন কি ট্রেনিং নেবেন? আপনাকে ট্রেনিং নিতে হবে আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আপনি কেন করবেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আপনার কেন করা প্রয়োজন, আপনার চাকরি আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে কি কি পার্থক্য আছে, এবং ব্যবসা ট্রেডিশনাল বিজনেস এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে কি কি পার্থক্য আছে। এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার হবেন, তখন কিন্তু আপনার মনোযোগ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি অন্যান্য ভাইরা যারা আশেপাশে বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছে, আপনার থেকে বেতন হয়তো 100 টাকা বেশি বা 1000 টাকা বেশি বা 10,000 টাকা বেশি, তাদের মতো করে পূর্বে যারা চাকরি করে বর্তমানে বাংলাদেশে আছে, তাদের বর্তমান লাইফটা কিভাবে কত কষ্টে যাচ্ছে, এইগুলোর দিকে যদি আপনি একটু নজর দেন, তখন আপনার কিন্তু আরো মনোযোগ বসবে যে আসলেই তো সত্য মাইনুদ্দিন ভাই যে কথাটা বলছে যে আমার চাচা, আমার জ্যাঠা কিংবা আমার পাড়া প্রতিবেশী অমুক, তারা কি করে যে বিদেশ 10 বছর 20 বছর 30 বছর করার পরে আজকে আমার সামনেই তারা কিন্তু তাদের ছেলের কাছে তাদের মেয়ের কাছে কিন্তু হাত পাতে কিন্তু চলতে হচ্ছে, অথবা অনেকের আছে ছেলে মেয়ে কিন্তু উপযুক্ত নেই, অনেক কষ্টে তারা কিন্তু দিনাতিপাত করতেছে। তাহলে সেই জায়গায় আপনি কিন্তু কম্পেয়ার করবেন যে ডিএক্সএন এর সাথে যে আমরা যারা আছি, আমরা 2 বছর 4 বছর ডিএক্সএন করে আজ কত সুখে আছি, কত আনন্দে আছি, এই জায়গাটা আপনি একটু কম্পেয়ার করবেন, আপনি একটু ক্লিয়ার বুঝার চেষ্টা করবেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কত প্রয়োজন, কিভাবে আপনি ডিএক্সএন কে এগিয়ে নেবেন। সেটা কিন্তু তখন আমি কিংবা ফাইজুল ভাই কিংবা আপনাদেরকে বলার প্রয়োজন হবে না। আপনি নিজেই নিজের জায়গা খুঁজে নেবেন, নিজের রাস্তা তৈরি করতে পারবেন, কারণ আপনার ভিতরে গভীর একটা আত্মবিশ্বাস চলে আসবে। আর যখন একটা আত্মবিশ্বাস চলে আসবে, তখন কিন্তু আপনি মনকে বলবেন যে আর যত মানুষ যত কিছুই বলুক না কেন, আমি এখান থেকে সফল হব, এবং আপনি একথাও বলতে বাধ্য হবেন যে আমি এখান থেকে সফল হবই। আর যখন আপনি এটা বলে ফেলবেন, তখন পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নেই কারো যারা আপনাকে রুখে দিতে পারে। ইনশাআল্লাহ আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। এরপর আসেন, আপনাকে শিখতে হবে ইনভাইটটা কি। আপনি যদি ডিএক্সএন বিজনেস করতেছেন, ডিএক্সএন বিজনেস
আপনি কেন করতেছেন, এখানে কি কি সুবিধা আছে, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার পরে আরেকজনকে বলবেন, ওনাকে আপনার বিজনেস পার্টনার বানানোর জন্য আপনি যত চেষ্টা করবেন, এই সবগুলোকে বলা হয় ইনভাইট। এই ইনভাইটের বিষয়ে আপনি কিছু ট্রেনিং নেবেন। আপনি লিখবেন নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইট, তাহলে আপনার হিন্দিতে, ইংলিশে কিংবা বাংলা অনেক ভিডিও কিন্তু আপনি পাবেন, ওই ভিডিওগুলো আপনি দেখবেন। এরপর আসেন, আপনাকে যেটা শিখতে হবে সেটা হলো প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু প্রোডাক্টের নলেজ আপনি কিন্তু নিতে হবে। এবং আর সবগুলো প্রোডাক্টের হয়তো ব্যবহার আপনি করবেন না, কারণ শুরুতে সবগুলো ব্যবহার করা সম্ভব না, কারণ প্রোডাক্টের মোটামুটি দাম আছে। সেক্ষেত্রে আরো ভাইয়েরা যারা প্রোডাক্ট ব্যবহার করে আপনার প্রোডাক্টের কি যে আপনার টেস্টিমনি যারা শেয়ার করতেছে বিভিন্ন সভা সেমিনারে, অথবা আমাদের ইউটিউবে পাওয়া যায় আপনার প্রোডাক্ট বেনিফিট, আপনার অনেক সেমিনার আছে, সেখান থেকে কিন্তু আপনি অনেক নলেজ নিতে পারেন। এবং এগুলো কিন্তু আপনি আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা যেখানে আছেন না কেন তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। মনে রাখবেন, আমাদের বিজনেসটা কিন্তু প্রোডাক্ট বেসড বিজনেস। আমাদের বিজনেস কিন্তু প্রোডাক্ট বেসড বিজনেস। আমি বারবার বলছি, বিদে প্রোডাক্টের ব্যাপারে যার যত নলেজ, সে কিন্তু তত বেশি এগিয়ে যায়। কেন এগিয়ে যায়? কারণ হইতে পারে তার ভাই, তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা কষ্ট পাচ্ছে। তো উনার যদি প্রোডাক্টের ব্যাপারে ধারণা থেকে থাকে, উনি কিন্তু খুব সহজে ওনাকে বলতে পারে, ভাই আপনি আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে এটা রাসূলুল্লাহ এখান থেকে রেহাই দিতে পারে। উনি যদি না জানেন, উনি কি বলতে পারবেন? ইম্পসিবল, সম্ভব না, এটা বলতে পারবেন না। বিধায় প্রোডাক্ট নলেজ যে যত বেশি জানে, সে তত বেশি মানুষকে বলতে পারে, এবং যত বেশি বলবে তত সেল হবে, এবং যত বেশি সেল হবে তত বেশি পজিশন চলে আসবে, তত বেশি ইনকাম চলে আসবে ইনশাআল্লাহ। বিধায় আমি আপনাদেরকে বলবো প্রোডাক্ট নলেজটা নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবেন, তাহলে ইনভাইট প্রোডাক্ট নলেজ। এবং আপনি এইগুলার ফাঁকে ফাঁকে কিন্তু আপনি আমাদের কোম্পানির প্রোফাইল যেটা, সেটা কিন্তু আপনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ ইনভাইট করতে যখন যাবেন, তখন কিন্তু আমরা যাতে বাংলাদেশি, আমাদের মাথায় কিন্তু আপনি ইনভাইট করার সাথে সাথে চলে আসবে এটা ডেস্টিনি, এটা ওইটা 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 ওইটা। আমরা কোনো কোম্পানিকে ব্লেম দিতে রাজি না। তবে এতটুকু বলতে পারি, আমি গত 9 বছর ডিএক্সএন এর সাথে থেকে যতটুকু জেনেছি বা জানছি, আজও জানতেছি, ততটুকুর মধ্যে এতটুকু বলতে পারি, ডিএক্সএন কখনো আপনার একটা টাকা লস করবে না। কারণ ডিএক্সএন কখনো আপনাকে জমা দেওয়ার জন্য বলবে না, বা জমা দেওয়ার কোনো অপশন ডিএক্সএন রাখেনি। বিদায় নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে, নিশ্চিন্তে আপনি নির্বিঘ্নে আপনি ডিএক্সএন এ মনোযোগ দিয়ে আপনি এগিয়ে যেতে পারেন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এটাও খেলবেন, ডিএক্সএন কোনো 2 নম্বর বিজনেস না, যা আপনি আপনার বাবাকে শোনাবেন না, মাকে শোনাবেন না, স্ত্রীকে শোনাবেন না, আপনি গোপনে গোপনে করবেন। আপনি গোপনে আপনার ডিএক্সএন থেকে সরেও যাবেন যদি আপনি গোপন থাকেন। ডিএক্সএন এ সফল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আপনাকে প্রকাশ্যে আসতে হবে, এবং এভাবে ফেসবুক লাইভ বা বিভিন্ন জায়গায়, ইউটিউব লাইভে বিভিন্ন জায়গাতে আপনি কিন্তু সেখানে ডিক্লেয়ার দিতে হবে যে ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমার জীবনে সফল হওয়ার জন্য আমি বেছে নিয়েছি, এবং এখান থেকে আমি সফল হব। এই কাজটা কিন্তু আমি কিন্তু ডিএক্সএন এ জয়েন হওয়ার কিছুদিন পরেই করেছিলাম, যে আমি কিন্তু আমার ফেসবুক কিন্তু সরাসরি ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমার জীবনে সফল হওয়ার জন্য একটা রাস্তা আমি খুঁজে নিয়েছি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখান থেকে সফল হবই। আল্লাহ কিন্তু আমাকে এখানে অবস্থান তৈরি করার মতো তৌফিক দিয়েছে। যাই হোক, শুকরিয়া আদায় করতেছি প্রিয় ভাই, প্রিয় আপু। আপনি কিন্তু শোয়া থেকে উঠলেই কিন্তু যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, জাস্ট ব্র্যান্ড চেঞ্জ করেন। এ ব্যাপারে কখনো কার্পণ্য করবেন না। এটা মনে করবেন না যে আমি একটা সাবান 70 টাকা, 80 টাকা কিংবা 100-150 টাকা দিয়ে একটা সাবান কিনে নিতে পারতেছি, আমি ডিএক্সএন এর একটা সাবান কেন 300 টাকা দিয়ে আমি নেব? এই প্রশ্নটা নতুন অবস্থা কিন্তু আপনার মনে আসছে, বিষয়টা এমন না, আমাদের মনে আসছিল, বাট এগুলোর উত্তর কিন্তু আমরা খুঁজছি। এইটাকে মনে আসার পরে এটাকে প্রাধান্য দিয়ে ডিএক্সএন থেকে দূরে সরে যাওয়া, লিডারদের সাথে যোগাযোগ না রাখা, এই কাজগুলো যারা করে তারা কিন্তু এখানে সারা জীবনের জন্য ফিল মারে। প্লিজ আপনি এটা করবেন না। আপনার মনে এমন প্রশ্ন, এমন আরো হাজার প্রশ্ন আসতে পারে, কিন্তু এই প্রশ্নগুলোকে মনে রেখে সঠিক জায়গায় প্রশ্নগুলো ছুড়ে দেন। আপনার অফলাইন যারা আছে ওনাদেরকে করেন, যদি ওনারা উত্তর না দিতে পারে, তার উপরে অফলাইন আছে তাদের কাছে যান, এভাবে আপনি চেষ্টা করেন। এবং পাশাপাশি অন্যান্য অফলাইনে অনেক লিডাররা আছে, অফিসে যাতায়াত করে, ওনাদের কাছে বসেন, শোনেন। ওনারা হয়তো আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি জিজ্ঞেস করার আগেই উনি কাউকে নিয়ে টেবিলে বসে কথা বলতেছে, তখন দেখবেন আপনি জিজ্ঞেস করার আগে কিছুক্ষণ বসলে দেখবেন হয়তো ওই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। বিদায় লিডারদের সাথে সুসম্পর্ক, অফিসমুখী হওয়া, প্রোডাক্ট ব্যবহার করা, সেমিনারে অংশগ্রহণ করা, এবং ছোটখাটো ট্রেনিং গুলা
নেওয়া, এগুলো কিন্তু আমাদের জন্য একেবারে অপরিহার্য। যদি আপনি এগুলোর সাথে থাকতে পারেন আন্তরিকতার সহিত, তাহলে ডিএক্সএন এ সফল হওয়াটা আপনার সময়ের ব্যাপার। এতে আপনাকে কেউ রোখাতে পারবে না, ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। এদিকে আসেন, আপনি সব করেন, আপনি মানুষকে ইনভাইট করতেছেন, আপনি ট্রেনিং দিতেছেন, আপনি অফিসে যাতায়াত করতেছেন, আপনি ক্রেতাদের সাথে যোগাযোগ রাখতেছেন, আপনি প্রোডাক্ট কিনতেছেন, প্রোডাক্ট ব্যবহার করতেছেন, প্রোডাক্ট সেল করতেছেন, আপনি লোকজনকে জয়েন করাচ্ছেন, এরপরেও আপনি হতাশ, আপনি নিরাশ, আপনি মন ভাঙ্গা, আপনার এমন কেন? একটাই কারণ, একটাই কারণ, কারণ আপনার কর্মের চেয়ে প্রত্যাশাটা বড় করে ফেলেছেন। আসলে ভাই আপনি যা ডিএক্সএন কে দিয়েছেন তুলনামূলকভাবে কিন্তু আপনি ওই অতটুকু দেন না যতটুকু আপনি আশা করতেছেন। বিধায় যদি কখনো এই ধরনের মন ভারাক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করবেন যে ডিএক্সএনটা কি এত মামুলি জিনিস, এত ছোট জিনিস? আমি সামান্য কাজ করে আজকে আমি হতাশ হয়ে যাচ্ছি, আমি মন ভাঙা হয়ে যাচ্ছি, আমি নিরাশ হয়ে যাচ্ছি, আমি হতাশায় কি কয় যে আমি ওই যে অনেকে বলে যে কোমায় চলে যাচ্ছি। না, আপনি আপনাকে প্রশ্ন করেন ডিএক্সএন বিশাল বিশাল কিছু। ডিএক্সএন এত বড় এত বড় এত বিশাল, যেটা আপনি আমি আজকে 9 বছর পরে কিন্তু কল্পনা করে শেষ করতে পারি না। ডিএক্সএন এত বিশাল এত বড়, বিদায় এত মহান একটা জিনিস, এত বড় একটা জিনিসকে আপনি অ্যাচিভ করতে হলে, অর্জন করতে হলে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্যের মাত্রাটা অনেক 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 বেশি বাড়িয়ে দিতে হবে। এই কাজগুলো আপনি করবেন। এখন প্রশ্ন হলো, প্রিয় ভাই প্রিয় আপু আপনারা যারা আছেন, এই কাজগুলো আজকে আমি মাইনুদ্দিন আপনাদেরকে যে কথাগুলো বলছি, এই কাজগুলো আপনি করবেন, কিন্তু যদি সঠিকভাবে করেন, একটা টিম হওয়া পর্যন্ত, সেটা 1 বছর 2 বছর কিংবা 3 বছর কিংবা 4 বছর করবেন। করার পরে সারা জীবন আপনি তো অবশ্যই, এবং আপনার নেক্সট জেনারেশন, তার নেক্সট জেনারেশন, জেনারেশন, এটার ফল কিন্তু আপনি ভোগ করেই চলবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। বিধায় এটাকে ছোট করে দেখার বিষয় নয়, এটা অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় জিনিস। বিধায় এত বড় একটা জিনিসকে অর্জন করার জন্য অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, কষ্ট করতে হবে। আমরা কষ্ট করি না? আমরা ধৈর্য ধরি না? এই যে আপনি যেখানে চাকরি করেন, সেখানে আপনার সুপারভাইজার আপনাকে এক কথা বলে, ম্যানেজার এসে তার উপরে আরেক কথা বলতেছে, আপনার কলিগ আপনাকে কিন্তু কোনো ছাড় দিতেছে না, বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে কোণঠাসা করে রাখতেছে। আপনি তো সেখানে একেবারে চুপ হয়েও কাজ করতেছেন। কেন করতেছেন? কেন করতেছেন? সামান্য 20,000 50,000 টাকা বেতনের জন্য সেই ধৈর্যচ্যুতি হয় না? কারণ গোলামিকে আপনি মেনে নিয়েছেন, আপনি গোলামিকে মেনে নিয়েছেন। আমি আপনাকে বলবো, এই সুপারভাইজারের আঙ্গুল লাড়ানো, আঙ্গুলের ইশারা, ম্যানেজারের চোখের ইশারায় এভাবে চলা থেকে যদি জীবনে নিজেকে যদি মুক্ত করতে চান, তাহলে নিজেকে নিজে কন্ট্রোল করে ডিএক্সএন এর জন্য একেবারে ওপেন করে দেন, ডিএক্সএন এর জন্য একেবারে খোলাসা করে দেন। মন প্রাণ থেকে ডিএক্সএন এর জন্য যত কিছু করা দরকার, যত কিছু করলে আপনি সফল হবেন, সব করার জন্য প্রস্তুত থাকেন। তাহলে ডিএক্সএন একসময় আপনাকে এমন কিছু উপহার দিবে, তখন আপনি কিন্তু আমাদের মতো করে সব সময় প্রতিটা কথায় আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন, প্রতিটা কথায় আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন, বিশ্বাস করেন। বিধায় এই কাজগুলো আমরা অবশ্যই করব। মনে রাখবেন, কখনো কখনো আপনার মন খারাপ হইতে পারে, হট করে কিছু কাজ করবেন, সেটা হলো কি, অফলাইনকে ফোন দিবেন, ওনার সাথে কথা বলবেন, অফিসমুখী হবেন। ডিএক্সএন এর অনেক হাজার হাজার সাকসেস স্টোরি আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে। হট করে ইউটিউবে চলে যাবেন, কিছু সাকসেস স্টোরি শুনবেন, আপনার মন আবার ভালো হয়ে যাবে, আবার পজিটিভ হয়ে যাবে, এবং আপনি সুন্দরভাবে আবার বিজনেসে এগিয়ে নেবেন। এই আমি যখন শুরু করছিলাম, তখন কারণবশত আমাকে যিনি জয়েন করাইছেন, অল্প কিছুদিন পরে উনি দেশে চলে আসেন। আমি কিন্তু অফলাইন হারাচ্ছিলাম। সেই আমি যদি নিজেকে নিজে কন্ট্রোল করে, নিজেকে নিজে তাড়া দিয়ে, প্রেসার দিয়ে যদি আজকে এই জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে এর চেয়ে আরো চমৎকার অবস্থান কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। আমরা শুনতে অনেক কিছুই শুনি, করতে গেলে কিন্তু পারি না, কারণ অলসতা আমাদেরকে ঘিরে রেখেছে। প্লিজ অলসতা
প্রাধান্য যদি দিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে কিন্তু কাঁদার জন্য রেডি থাকেন। আর যদি অলসতাকে ঝেড়ে ফেলে কষ্ট করে ঘাম ঝরাইয়া যদি এখনই যদি আপনি আপনার লাইফকে মানে এখানে যদি আপনি ইয়ে করতে পারেন, দাঁড়া করাতে পারেন, সারা জীবন আপনি কিন্তু এইভাবে ফ্যানের নিচে কিংবা এসির নিচে বসে বসে খেতে পারবেন। ইনশাআল্লাহ আপনার আর কষ্ট করতে হবে না, চোখের পানি ফেলতে হবে না। আর যদি এখন যদি গায়ের ঘাম না ঝরান, সারা জীবন চোখের পানি ঝরানোর জন্য প্রস্তুত থাকেন, এটা আমার কথা না, এটা বাস্তবতা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। আপনি কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে চলবেন, চোখের পানি মোছার জন্য তৈরি থাকবেন, নাকি এখন একটু কষ্ট করে ঘাম জড়িয়ে লাইফটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবেন যাতে করে সারা জীবন অন্য মানুষ আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়, খুশি হয় এবং আপনি নিজেকে একজন সফল মানুষ ভাবতে পারেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার মতো একটা অবস্থানে যেতে পারেন। আপনাকে সিদ্ধান্ত। আমি আপনাদের থেকে এতটুকু কমেন্ট আশা করব, আমার আজকের এই কথাগুলো, ছোট্ট কথাগুলো, অল্প সময়ের কথাগুলো আপনারা যারা বুঝছেন, আপনারা কি এখান থেকে সফল হবেন নাকি ডিএকশন ছেড়ে দিবেন, একটু জানাবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, প্রিয় আপুরা। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ আপনাদের শ্রম, ঘাম, আপনাদের ভালোবাসা সবগুলো মিলিয়েই কিন্তু আমরা অনেক ভালো আছি। বিধায় আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা, কারণ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলে এতে আমি ছোট হব না। আল্লাহ সহায় হোক সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে সফল করুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এই মুহূর্তে চলে যাব আজকের মিটিং এর ফিডব্যাক নেওয়ার জন্য। আমাদের মাঝে একজন স্টার ডায়মন্ড আমাদের লিডার এমডি আলমাস হোসেন স্যার, আমি আপনাকে কো হোস্টে দিয়েছি স্যার, আপনি প্লিজ কো হোস্টে আছেন, প্লিজ একটু আনমিউটে আসবেন। আপনি প্রথম থেকে আমাদের মিটিং এ আছেন এবং আজকের মিটিং এর ফিডব্যাকটা আপনার থেকে নিতে চাই স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার আসলেই অনেক অনেক ভালো আছি। তো আমাদের গ্রেট লিডারের কথাগুলো শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আমি ওমান প্রবাসী। এই আজকে আসলে মিটিং থেকে যদি কেউ কিছু না নিতে পারে, আসলে এটার জন্য কাউকে ব্যর্থতা বলা যাবে না যে আমি 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 ব্যর্থ হলাম কেন। এই ব্যর্থতা তার নিজের জন্য। নিজেই যদি বলি যে আমি কিছু করব না, আমি কিছু হব না, আমি কিছু খাবো না, এটা নিজের ব্যর্থতা। আর এই প্রোগ্রামটা এতটাই নিজের জন্য উপকারী, আমাদের যে মাইনুদ্দিন লিডার বললেন কথাগুলো, অতি অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বলছে, আসলেই ওই যে সারা রাত ভরিয়ে রাম লক্ষণ সীতা এগুলো আমরা শুনি যদি, কিন্তু সকালবেলা যদি কার কি কে আর কি হয় এটা যদি না জানি, না আমল করি, তাহলে তো আমরা হবে না। এখন কথা হলো যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। এই যে আমরা যদি না জাগি ডিএকশন থেকে, বিশ্বাস করেন স্যার কি বললো যে এটা নিজের পড়াশোনাটা নিজের, এটার কোনো ভাগ হয় না। ডিএকশনটা আপনার নিজের, এটার কোনো ভাগ হয় না। তো এইটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের আর কে বুঝাবে, আমাদের আর কে জাগাবে? একটা ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়, একটা ঘুম যে পারে না, যে চোখ বুজে থাকে, তাকে কেমনে জাগানো যায়? এই জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে, ডিএকশন একটা এমন একটা অপরচুনিটি যেটা দেখা যায় না, যেটা বিশ্বাস করতে হবে আপনাকে। মহান আল্লাহ তাআলা বলছে যে জাতি নিজের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাকে মানে উপকার দূরে থাক, তাকে তার উপর লানত করে দেন। তা আমরা এমন একটা জিনিস পেয়েছি, মহান আল্লাহ তাআলার নিয়ামত। এটাকে যদি আমরা গ্রহণ না করি, বিশ্বাস করেন টুডে এন্ড টুমোরো, ওই যে আমাদের স্যার বললেন, হয়তো আজ যদি আপনি সিদ্ধান্ত না নেন যে আপনি জীবনে কিছু করবেন না, তাহলে আপনি প্রস্তুত হন আপনি জীবনে কখন থেকে কান্নাকাটি শুরু করবেন, এটার জন্য প্রস্তুত হন। আজকে যদি ঘাম না ঝরান, তাহলে জীবনে আপনাকে চোখের জলে আপনি ভিজতে হবে। এটা লিখে রাখেন খাতায়, টুডে এন্ড টুমোরো আপনাকে এটা হতেই হবে। তা যাই হোক, আমার অনেক ভালো লাগছে কথাগুলো। তো সবাইকে বলছি
যে আসুন আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, আমরা বিদেশে আসি, আমরা বিদেশ থেকে একসময় বাংলাদেশে চলে যাব। আর এটা এমন একটা সুযোগ এখন দেখেছি, আগে ছিল জেনারেশন 3 জেনারেশন, এখন জেনারেশন টু জেনারেশন। আসুন ভাই, আজকে আমরা আছি, কালকে থাকবো না, কিন্তু যে কাজটাই আমরা করতেছি অপরের জন্য করতেছি, বাবা মা ভাই বোন মানে সন্তান স্ত্রী এদের জন্য করতেছি, তাদের জন্য হলেও যে আজকে আমি আসি বিদায় করতেছি, কাল যে থাকবো না, তখন আমার কি হবে? তখন আমার ছেলে যেন অন্য জায়গায় ভিক্ষা না করে, অন্য জায়গায় হাত না পাতে, আমার ওয়াইফটা যেন অন্য বাসায় না যায়। তা আজকে যাদের পর্দা নিয়ে আমরা চিন্তা করতেছি, মরার পরে পর্দা থাকবে কিনা এটার কি চিন্তা করতেছি? আসুন আমরা সেই এমন কিছু করি ডিএক্সএন থেকে, যাতে আমরা ফ্রিডম লাইফ ভোগ করতে পারি এবং জীবনকে দেখিয়ে দিতে পারি যে ডিএক্সএন নাম্বার 1, ডিএক্সএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, ডিএক্সএন অন্যটার মতো নয়। তো ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সুন্দর একটা প্রোগ্রাম আপনি অ্যারেঞ্জ করেছেন, আল্লাহর কাছে আবারও আপনার শুভকামনা চাচ্ছি এবং যারা অডিয়েন্সে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আলমাস হোসেন। গুড মর্নিং ডিএক্সএন। থ্যাঙ্কস অল। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক মূল্যবান একটা ফিডব্যাক দিয়েছেন আমাদের সকলের উদ্দেশ্যে। আমি দুইটি কথা বলে আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করব। প্রথম থেকে আজকের এই মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন তারা জেনে খুশি হবেন যে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম, আমাদের সকল লিডার এবং সকল পার্টিসিপেন্ট আজকে যারা এই মিটিং এ উপস্থিত আছেন এবং অংশগ্রহণ করেছেন, এবং ডিএক্সএন এর সকল পার্টনারগণ, আমরা সবাই বাংলাদেশ থেকে বেকারত্বকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য এবং একটি ব্যবসায়িক জাতি গঠনের উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি ফাইজুল ইসলাম মনে করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই মিটিং এ আজকে উপস্থিত ছিলেন, আমাদের বিজ্ঞ দুইজন লিডার, আমাদের মোহাম্মদ নয়ন স্যার সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশন, এবং আমাদের ডাইনামিক টিমের গর্ব, আমরা যাকে আইডল হিসেবে মানি এবং যার দিক নির্দেশনা মেনে আজকে অসংখ্য ব্যক্তি ফ্রিডম লাইফে চলে আসছেন, যার আন্ডারে 2 লক্ষ প্লাস মেম্বার কাজ করে, তিনি আমাদের মাইনুদ্দিন খোকন স্যার। সো স্যার এবং লিডার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমার আপনার জন্য ডিএক্সএন এ জয়েন করার পরে কি করতে হবে। আমি মনে করি এবং বিশ্বাস করি আজকের এই মিটিং এ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমাদের ফেসবুক লাইভে এখনো চলছে, এবং পরবর্তীতে যারা আমাদের আজকের এই মিটিংটা দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি লিংকটা শেয়ার করেছি। আজকের এই মিটিংটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব। আমি মনে করি যারা আজকের মিটিং থেকে শিখতে পেরেছেন এবং ফিউচারের জন্য ভালো কিছু অর্জন করার লক্ষ্যে কিন্তু আজকের এই মিটিং এ অংশগ্রহণ করেছেন। আজকের টপিকটা কিন্তু সেই জন্যই রাখা হয়েছে যে আমরা অনেকেই ডিএক্সএন এর সাথে জয়েন করার পরে আমরা হতাশ হয়ে থাকি, আমরা কাজ করি না, আমরা লিডারদেরকে জিজ্ঞেস করি আমার কি করতে হবে, আমাকে কি করতে হবে, আমি এখান থেকে কিভাবে ইনকাম পাবো। প্রিয় অডিয়েন্স, প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, আমাদের লিডার মাইনুদ্দিন খোকন স্যার যে কথাটা সর্বপ্রথম যে কথাটা আমাদেরকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমি আপনি যদি ডিএক্সএন এ জয়েন করি, সর্বপ্রথম আমাদের যে কাজ ডিএক্সএন এ প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে। বিকজ ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট বেসিস কোম্পানি, এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে এটার ফিলিংসটা শেয়ার কিভাবে করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই যারা এখনো ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করিনি, আজকের মিটিং এর পর থেকে আমরা প্রত্যেকেই ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব। আমাদের নয়ন স্যার যে কথাটা বলেছেন, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার পক্ষে সামর্থ্য আছে একটা সাবান ব্যবহার করার, আপনার পক্ষে সামর্থ্য আছে একটা টুথপেস্ট ব্যবহার করার, আপনি এই জিনিসটাকে ব্যবহার করেন এবং এইটা দিয়ে আপনি বিজনেস করে এগিয়ে যান। নয়ন স্যার আমাদেরকে স্লাইড শো আকারে যে জিনিসটা দেখিয়েছেন যে একটা কপি খাওয়ান আপনি একজন ব্যক্তিকে, সেই ব্যক্তিরা যদি কপি খেয়ে যদি তার কাছে ফিডব্যাকটা ভালো লাগে, সে যদি মনে করে যে না এই মাশরুমের প্রোডাক্টগুলি আমার স্বাস্থ্যের জন্য দরকার, আমার ফ্যামিলির জন্য দরকার, তাহলে সেকেন্ড টাইম তিনি আপনার কাছ থেকে কপিটা চেয়ে নেবেন। সো এইভাবে আপনি আপনার বিজনেসটাকে এগিয়ে নিতে পারবেন। সো আমি আজকের মিটিংটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ বাংলাদেশ টাইম রাত 11:14 বাজে। আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমের যে লিঙ্কটা আমরা এখন ব্যবহার করতেছি, এই লিঙ্ক থেকে আমাদের প্রতিনিয়ত মিটিং হবে আপনাদের জন্য। আমাদের মাইনুদ্দিন স্যার আছেন, আমাদের মোহাম্মদ নয়ন স্যার আছেন, আমাদের লিয়াকত আলী স্যার আছেন, আমাদের বাহরাইন থেকে ইমরান স্যার আছেন, প্রত্যেকে কিন্তু আপনাদের জন্য রাত দিন কষ্ট করতেছে। শুধু
আপনার জন্য, আমার জন্য আমরা যেন ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারি, আমাদের নেক্সট জেনারেশনকে যেন আমরা ভালো কিছু উপহার দিতে পারি, সেটার জন্য আমাদের প্রত্যেকের লক্ষ্য এবং আশা। সো প্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের লিডারদের জন্য দোয়া করবেন, আজকের মিটিংটা যেন সার্থক হয় সেই জন্য দোয়া করবেন। আর এবং আজকের মিটিং এর পর থেকে আমরা যেন সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারি, সেই লক্ষ্য নিয়ে যেন আমরা কাজ করতে পারি, সেই আশা এবং বিশ্বাস রেখে আজকের মিটিংটা আমরা এখানেই ক্লোজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।